নিজের পছন্দের কর্মকর্তাদের দিয়েছেন পদোন্নতি, করেছেন বদলি বাণিজ্য। এসব ক্ষেত্রে হয়েছে অবৈধ অর্থ লেনদেন। এমন সব গুরুতর অভিযোগ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। তদন্তেই সত্যতা পেয়েছে অর্থ মন্ত্রণালয়। এরপরও বহাল তবিয়তের দায়িত্বে আছেন এমডি। বিস্তারিত আতাউর নিয়নের রিপোর্টে। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় 22 আগস্ট 2024 সালে তিনি ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন। এর আগে তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তবে নিয়োগ পাওয়ার পর তার বিরুদ্ধে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে উঠেছে নানা অভিযোগ। জ্যেষ্ঠ কর্মকর্তাদের না দিয়ে নিজের পছন্দের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার একাধিক অভিযোগ এসেছে মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ আছে। নোয়াখালী সেনবাগ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর হোসেন 9 কোটি টাকা আত্মসাৎ করার পরেও তাকে পিও থেকে এসপিও পদে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রায় 5-6 কোটি টাকার বিনিময়ে পদোন্নতি বাণিজ্য, বদলি বাণিজ্য, এর ফলে যোগ্য ব্যক্তিরা পদোন্নতি থেকে বঞ্চিত হন। এসব অভিযোগের বিরুদ্ধে গেল বছর তদন্ত করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, যেখানে অভিযোগের সত্যতা মেলে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একাধিক চিঠির কপি স্টার নিউজের হাতে এসেছে। গত 17 ডিসেম্বর একটি চিঠির মাধ্যমে বর্তমান এমডির বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে 18 ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নীতিমালা অনুযায়ী পদোন্নীত বঞ্চিত যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনা মানেননি আনসার ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, এমন অভিযোগ করছেন ব্যাংকটির কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে একটি বিভাগীয় মামলা দায়েরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। ওই নির্দেশনাটিও মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল, যেটাও আলোর মুখ দেখেনি। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে বর্তমান এমডির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে থাকায় বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। ছুটি শেষে আবারও যোগাযোগ করা হলে সরাসরি ক্যামেরার সামনে বক্তব্য দেওয়ার কথা বলেন। আজকে আসবো। তবে 23 জুলাই রাজধানীর রাজারবাগে প্রধান কার্যালয়ে গেলে ক্যামেরার সামনে কথা বলেননি। তবে দাবি করেন পদোন্নতি এমডি দেয় না, এর জন্য আলাদা একটি কমিটি আছে। তার বিরুদ্ধে আসা অভিযোগের জবাব মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দাবি করেন তার বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা নেই। এসব বিষয়ে জানতে ব্যাংকটির চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, এমডির বিরুদ্ধে আসা অভিযোগ সত্য নয়। কোনো অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। এই পদোন্নতি অ্যাবসলিউটলি আমি দেখেছি, আমরা বোর্ডে দেখেছি, এখানে কোনো সমস্যা হয় নাই। প্রমাণ হইলে তো শাস্তি হইলে এগুলো তো পোস্টিং, এমডি, ডিএমডি, এগুলো তো পোস্টিং, প্রমোশন সবই দেয় মন্ত্রণালয়, কোনো সমস্যা নাই। এদিকে অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তদন্তে প্রমাণিত হওয়ার কথা জানানো হয়। সেই সঙ্গে এমডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে জানায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অনিয়মে অভিযুক্ত কাউকে দায়িত্বে রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। এতে আলামত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যিনি অভিযুক্ত হন এবং বিভাগীয় মামলা হয়েছে, সেখানে নিয়মই হলো তাকে এই অবস্থানে রাখা যাবে না, কোনো অবস্থাতে রেখে মানে ওই পজিশনে রেখে এটা চালানো ঠিক হবে না। আনসার ভিডিপি ব্যাংক 1996 সালে কার্যক্রম শুরু করে। এটি শুধুমাত্র আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আর্থিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের জন্য একটি বিশেষায়িত ব্যাংক। যে ব্যাংকের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে পদোন্নতি ও বদলি বাণিজ্যের অনিয়মের প্রমাণ পেয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সেই ব্যক্তিকে দায়িত্বে রেখে আনসার সদস্যদের জীবনমান উন্নয়ন কতটা সম্ভব? আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।